একে আমার বাড়িটা রাস্তার ধারে, তার মধ্যে সারাটা দিন গাড়ি যায়। একটা টোটো গেলে তার পেছনে তিনটে বাইক গেলে তার পেছনে কাটা তেলে চলা মোটর লাগানো ঠেলা গাড়ি ভ্যাট 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 করে যাবে। সেই মোটর লাগানো ঠেলার পেছনে ছটা ছাপড়ি তিনটে মোটর বাইকে ভ্যাট 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 করে যাবে। একটা ভিডিও ঘরে বসে করব, তাতে একটা প্রোডাক্ট বা ব্র্যান্ডের প্রমোশন যদি ইন্টিগ্রেট করি, আমার কিছু টাকা হয়। সব কন্টেন্ট ক্রিয়েটারই করে, আমিও করি। এত আওয়াজ হলে কি তার মধ্যে এগুলো করা যায়? যেমন পাশের বাড়িতে, আমি জানি না সারা বছর ওদের বাড়িতে কি কাজ হয়। ওরা কি তাজমহল বানাচ্ছে? সারা দিন টাইলস কাটার আওয়াজ হয়। কি বানাচ্ছে আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু প্রত্যেকটা দিন নেই রাত নেই হ হ হ করে আওয়াজ করছে, এখনো করছে। তাই আজকে যে ব্র্যান্ডকে আমার প্রমোট করার কথা ছিল ভিডিওতে, এত আওয়াজ নিয়ে এই গরমে ঘরে বসে সেই ব্র্যান্ডকে প্রমোট করা যাবে না। তাই আমি সরাসরি সেখানে গিয়ে করব। আমি ইনিয়ে বিনিয়ে দেখাচ্ছি যেন আমাকে খুব নেমন্তন্ন করেছে, না। ওরকম নেমন্তন্ন কোনো ফুড ব্লগারকে কেউ নেমন্তন্ন করে না, বিশ্বাস করুন। সবাই টাকা দিয়ে প্রমোট করায়। আমি ছাতার ফুড ব্লগারও নই, আবি যাবি বকে ভিডিও করি। তাও কিছু লোকের মনে হয় যে না, একে দিয়েই প্রমোশন করাবো। আজকে এরা হচ্ছে তাদেরই মধ্যে একজন। সরাসরি চলে যাব অন দ্য স্পট, দেখিয়ে দেবো তারা কি অফার করছে, সেখানে গেলে আপনারা কি পেতে পারেন। একদম সোজা কথা, কোনো এর মধ্যে কোনো হাবিজাবি কথা, কোনো গল্পই নেই, নো জল মেশানো, শুধুই পাক্কা কথাই আসছে না মাথায়। দেখে নিন। তো যা বলছিলাম, ফুড ব্লগার না হওয়া সত্ত্বেও ভূতের রাজা আমায় ডেকেছিলেন তার শ্রীরামপুরের রেস্তোরাঁয়। বললাম, রাজামশাই আমাকেই কেন ডাকলেন? রাজামশাই বললেন, এমনিতে তুই গালি খাওয়ার যোগ্য, তবে আজ তোকে থালি খাওয়াবো। শুনে হেব্বি খুশি হলাম। আসলে কাউকে বর বউ দেওয়ার ব্যাপার না, রাজামশাই পয়লা বৈশাখ উপলক্ষে একটা স্পেশাল বৈশাখী থালি করেছেন, সেই ব্যাপারে পাবলিককে ইনফো দিতে ডেকেছিলেন। অত্যন্ত শোভন এই বৈশাখী থালি। আপনি শাশুড়ি হলেও এই থালি আপনাকে জামাই হওয়ার ভাইব দেবে, কারণ থালিটা জামাই ষষ্ঠীর থালির মতো। এই থালি আসলে একটা সৌরমণ্ডল। সূর্যের মতো চকচকে কাঁসার থালাকে গ্রহের মতো প্রদক্ষিণ করছে 17 রকম খাবার। খাবারগুলো কি কি? আম পান্না, ফিশ ফ্রাই, কড়াইশুঁটির কচুরি, ভাজা মশলার আলুর দম, বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল, এঁচোড়ের ডালনা, ভেটকি পাতুরি, গন্ধরাজ চিংড়ির মালাইকারি, পদ্মাপাড়ের ইলিশ ভাপা, ভূতের পোড়া কালো খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস। এই পেল্লায় থালি খেতে বসে জানতে পারলাম এটার দাম 1699 টাকা। মানে ওই 1700 টাকাই তো হলো। শুনে ভাবছি, কি বলে কি? আমি প্রমোট করলেও নিজে মোটেই এত টাকা দিয়ে খেতে আসবো না। তবে তারপরেই জানতে পারলাম স্বস্তির কথাটা। থালিটা শেয়ারেবল, মানে এই 1700 টাকার থালি 17 জন শেয়ার করে খেলেও এই রেস্তোরাঁর লোক তাকে কিচ্ছু বলবে না। খেতে খেতে দেখছিলাম রেস্তোরাঁর ভেতরটা। শ্রীরামপুরের ভূতের রাজা দিল বরের সাজানোটা নজর কাড়া। এত বড় স্পেস, 120 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাই এখানের লোকে অ্যানিভার্সারি, আইবুড়ো ভাত, বার্থডে আচ্ছার পালন করে। সব খাবারের স্বাদই ভালো ছিল। শুটিয়ে লাল করা কড়াইশুঁটির কচুরি থেকে আলুর দম, সবই ভালো। মাঝে গলা ভেজালাম ইকো ফ্রেন্ডলি পুরো ঝিঙ্কু টিয়া সবুজ কালারের আম পান্না দিয়ে। ভূতের পোড়া কালো খাসির মাংস নিয়ে রেস্তোরাঁর ওনার সোহিনীকে জিজ্ঞেস করলাম, বলছি মাংসটা ভূতের না ভূতের পোষা যে খাসিটা সেটার? কিন্তু সোহিনীর তাকানো দেখে আমি আর উত্তরের অপেক্ষা একদম করিনি, ডাইরেক্ট খেয়ে নিয়েছি। পিঠে কড়মড়ে চাপড়ের মতো পাঁপড়, আয়েস করে খাওয়ার মতো পায়েস, আর আমি অঙ্কে যত বড় রসগোল্লা পেতাম তার থেকে অনেক বড় একটা রসগোল্লা খেয়ে খাওয়া শেষ করলাম। তবে ভিডিও শেষ করলাম সেই রাজামশাইকে সেলাম করে, যার অনুপ্রেরণায় ভূতের রাজা দিল বরের সৃষ্টি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন আজকের ভিডিওটা। আপাতত আমি চললাম শুন্ডি।